মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের শ্রীনগরের লাস্ট দিন। প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে আর তেমনি ঠান্ডা। এখন শ্রীনগরের টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি ভেতরে, রুমের ভেতরে। বাইরে জানি না কত হবে। আর বৃষ্টির আওয়াজ, এই যে কাঁচটা পুরো জল জমে এরকম অবস্থা হয়ে গেছে। সামনে কিছু দেখা যাচ্ছে না, ডাল লেক। এই যে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে, দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে আর তেমনি ঠান্ডা, কনকনে ঠান্ডা পুরো। চলো আজকে আমরা বেরোবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। চলো আগে আগে দেখাচ্ছি কি হচ্ছে। এখন ঘড়িতে 7:25 বাজে। বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ দেখুন শুনতে পাওয়া যাচ্ছে। আমি রুমের জানলাটা একটু খুলে দিয়েছি বাইরের বৃষ্টিটা দেখানোর জন্য। এই ঠান্ডা হাওয়াতে, বৃষ্টি ওয়েদারে শরীরে পুরো কাঁপুনি ধরে যাচ্ছে, ঠকঠক করে কাঁপছি। আমাদের রুমটা ছিল 4 বেডের। আমরা 3 জন মানুষ ছিলাম, কিন্তু এটা 4 বেডের রুম ছিল। রুমটা অনেক বড় ছিল, ঠিক ডাল লেকের পাশেই। আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি 10টার মধ্যে আমাদেরকে রেডি হয়ে নিতে বলেছিলেন। আমরা রেডি, আমাদের লাগেজপত্র রেডি। 4 বেডের রুম। রুমটা বেশ বড়, সঙ্গে ছিল টিভি, গরম জলের সর্বক্ষণের ব্যবস্থা, জানলা খুললেই ডাল লেক ভিউ, বেশ সুন্দর। এই যে আমাদের লাগেজপত্র। আমাদের গাড়ি এসে গেছে, দেখুন গাড়ির মাথার উপরে কিছু লাগেজ চাপিয়ে দেওয়া হয়েছে। বাইরে এখনো বৃষ্টি পড়ে চলেছে অল্প অল্প। এবার আমাদের শ্রীনগরকে টাটা জানানোর পালা। আজকের ওয়েদার এত ঠান্ডা শ্রীনগরের আশেপাশে যে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছিল সেগুলোতে বরফ জমে ছিল না, কিন্তু এই বৃষ্টি হওয়াতে সেখানেও একটা সাদা পুরো আস্তরণ পড়ে গেছে। পাহাড়ের ওপর চূড়ায় বরফ দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। এখন শ্রীনগরের টেম্পারেচার 2 ডিগ্রির মতো। আমরা চললাম পেহেলগামের উদ্দেশ্যে। বৃষ্টি এখনও পড়ে চলেছে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার, লাগে 2.5 ঘন্টা মতো। কিন্তু আমরা এখন প্রথমে যাব শঙ্করাচার্য মন্দিরে, যেটা শ্রীনগরেই অবস্থিত। ওই মন্দির দেখে তারপরে আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। পাহাড়ের ওপর দিয়ে পুরো উঠে যেতে হয়। ওখান থেকে ডাল লেকের ভিউও অপূর্ব সুন্দর লাগে। শঙ্করাচার্য মন্দির যাওয়ার জন্য রাস্তাটা একটু ছোট, 2টো গাড়ি কোনো রকমে যাতায়াত করতে পারে,
কিন্তু একদিকে পার্কিং হওয়াতে রাস্তাটা আরও সরু হয়ে যায়। সেই জন্য পারলে একটু সকাল সকাল শঙ্করাচার্য মন্দির যাওয়াই ভালো, কারণ গাড়ি পার্কিং অনেক দূরে রাখলে রাস্তা দিয়ে হেঁটে অনেকটা যেতে হবে, তারপরেই মন্দির যাওয়া যাবে। আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা হয়েছে, ভেতরে ঢুকতে দিল না। এবার আমরা সবাই চলেছি হেঁটে হেঁটে আস্তে আস্তে ওপরের দিকে। বাবার পায়ে ব্যথা, সেই জন্য বাবা নিচেই বসে রইল। আমরা 4 জনা মিলে যাচ্ছি মন্দিরের ওপরে, আমি, মা, আমার মেয়ে আর স্যার। শঙ্করাচার্য মন্দির কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। বৌদ্ধরা মন্দিরটিকে পাশ পাহাড় নামে ডাকে। এখানে হিন্দু দেবতা শিবের মন্দির। মন্দিরটি শ্রীনগরের সমতল থেকে 1000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। আদি শঙ্কর এই মন্দিরে এসেছিলেন, সেই থেকে এই মন্দিরের নামের সঙ্গে তার নামটিও যুক্ত হয়। বৌদ্ধরা এই মন্দিরটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। 2500 বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্কর এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, তখন এটি হিন্দু মন্দিরে পরিণত হয়। এর উচ্চতা 1852 মিটার। মন্দিরটিতে এখন কনস্ট্রাকশন চলছে, চারিদিকে রড বেঁধে এটা সংস্করণ করা হচ্ছে। ওপর থেকে ভিউ অপূর্ব সুন্দর, পুরো শ্রীনগরটা এখান থেকে দেখা যায়, দারুণ লাগে দেখতে। এই যে শ্রীনগরের পুরো ভিউ, একটু কষ্ট করে হলেও মন্দিরের উপরে উঠলে খুব ভালো লাগবে। আমরা এখন যেখানে এসে পৌঁছেছি এটা একটা কাঠের ব্রিজ, এটাকে জিরো ব্রিজও বলা হয়ে থাকে। এটা পুরো উডেন, ব্রিজটা পুরো উড দিয়ে তৈরি, অপূর্ব সুন্দর। এটা ঝিলম নদীর ওপরে আছে। এর টোটাল লেংথ হলো 520 ফুট আর চওড়াতে হলো 30 ফুট। এই ব্রিজটা 1950 সালে চিফ মিনিস্টার বক্সি গুলাম মোহাম্মদের আমলে তৈরি হয়। 1980 সালে ব্রিজটা স্ট্রাকচারটা উইক হয়ে যাওয়ার জন্য এখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আগে এর ওপর দিয়ে যান চলাচল করতো, গাড়ি ঘোড়া যেত। পেহেলগাঁও যাওয়ার পথে পুলওয়ামা ওপর দিয়ে যেতে হয়। তার কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমাদের গাড়িটা থামানো হয়েছে, যেখানে আমরা করে নিচ্ছি লাঞ্চ। আমরা খাবারে নিয়ে নিয়েছি রুটি, আলুর দম, একটা পনিরের সবজি, ডাল মাখানি, এগুলোই। 1 প্লেট ভাতও নিয়ে নেওয়া হয়েছে। আমরা যে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলাম সেখান থেকে মিলিটারি ক্যাম্প প্রায় 1 কিলোমিটারের মধ্যে, আর যেখানে পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল সেটাও 1 কিলোমিটারের মধ্যে। এই দুটোর মধ্যেখানে এই রেস্টুরেন্টটা, এখানে বসেই আমরা খাবার খাচ্ছিলাম। মাঝে মাঝে মিলিটারি গাড়িগুলো পেরোচ্ছিল, সেই জন্য গাটা বেশ ছমছম করছিল মিলিটারি গাড়িগুলোকে দেখে। এখানে একটা নিয়ম আছে, যখন আর্মিদের গাড়িগুলো যায় তখন সবার প্রথমে একটা রেড ফ্ল্যাগ নিয়ে একটা গাড়ি যায়, তারপরে মিলিটারি লোকজন, খাবার দাবার, ওষুধপত্র সেই সব গাড়ি যায়, লাস্টে থাকে গ্রিন ফ্ল্যাগ দেওয়া একটা গাড়ি। তার মানে ওদের কনভয়টা শেষ হলো। যখন মিলিটারিদের গাড়ি যায় তখন জনসাধারণের গাড়িকে সাইড করে দাঁড় করিয়ে দেওয়া হয়, আগে ওদের গাড়ি যেতে দেওয়া হয়, তারপর জনসাধারণের গাড়ি ছাড়া হয়। সেই জন্য আমাদের গাড়িটা একটু সাইড করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সামনে দিয়ে দেখুন মিলিটারির গাড়ি পেরিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমাদের গায়ে পুরো রোম খাড়া হয়ে যাচ্ছিল।
আমরা এখন এখানে পৌঁছেছি, সেটা মার্দান সূর্য টেম্পল। এটা পেহেলগাঁও থেকে 31 কিলোমিটার আগে। এই মন্দিরের পরিবেশ অত্যন্ত মনোরম। সামনে ঢুকেই প্রচুর মাছ রয়েছে মন্দিরটিতে, আর প্রচুর পাখি রয়েছে। এই যে দেখুন, জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে আর প্রচুর পাখি আছে। এখানে অনেক মন্দির আছে, শিব মন্দির বা শনি মন্দির, অনেকগুলো বিভিন্ন বিভিন্ন মন্দির রয়েছে। এটা সূর্য মন্দির নামে খ্যাত। এই জায়গাটাতে পুরো মাছ আর পাখিতে ভর্তি। এখানে খাবার দাবার দিলে মাছ আর পাখিগুলো এসে সুন্দর খেয়ে যাচ্ছে, হাত থেকে নিয়েও পাখিগুলো খাবার খাচ্ছে। এই যে দেখুন, এই ভদ্রলোক হাতে করে খাবার খাওয়াচ্ছে পায়রাদেরকে। এই যে বাড়িগুলো ফাঁকা দেখছেন, এগুলো কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি। এখানে দাঙ্গার সময় এনারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। এখানে এনাদের বাড়িগুলো এইভাবেই পড়ে আছে। এটা মন্দিরের ভিউ, পাহাড়ের কোলে, অপূর্ব সুন্দর জায়গাটা, সুরা মার্টান টেম্পল। চলুন এবার যাওয়া যাক আমাদের ভারতের সুইজারল্যান্ডের উদ্দেশ্যে, পেহেলগামের উদ্দেশ্যে। পাশ দিয়ে চলেছে লিডার নদী। আপনাকে পেহেলগাম পর্যন্ত পুরোটাই লিডার নদী এবার সঙ্গ দেবে। অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর রাস্তা। রাস্তার দুধারে প্রচুর আপেল বাগান আপনার চোখে পড়বে, আর সঙ্গে পাহাড় আর বরফ চারিদিকে। সুন্দর, পাহাড়ের ওপরে পুরো বরফ, অপূর্ব সুন্দর লাগবে। जब ग्रीनरी रहता है, अखरोट रहेगा, ये सब अखरोट के हैं। এখন ঘড়িতে 7টা বাজে। আমরা পৌঁছে গেছি হোটেলে। আমাদের হোটেলের নাম বিগ ড্রিম। রাস্তার ওপরেই, লিডার নদীর ওপরেই হোটেলটা। বেশ ভালো, ফাঁকা ফাঁকা জায়গায়। এই দেখুন হোটেলের ভিউ, একদম পাহাড়ের কোলে, লিডার নদীর ধারেই। খুব সুন্দর জায়গাটা। পুরো চারিদিকটা অন্ধকার নেমে গেছে, মাঝে মাঝে একটা দুটো স্ট্রিট লাইট জ্বলছে, আর মাঝে মাঝে হোটেলের লাইটগুলো শুধু দেখা যাচ্ছে। বেশ ভালো পরিবেশ। যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।